দেখো এখন আমরা 20 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলছে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল 0 হলে তবে প্রমাণ করো যে cos 3a cos 3b cos 3c ইজ ইকুয়াল টু 12 cos a cos b cos c। তাহলে এখানে যা দেওয়া আছে আমরা লিখব, লেখার পরে বাম পক্ষ লিখব। এখন দেখো cos 3 থিটা ইকুয়াল টু আমরা জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তো এখানে কি আছে cos 3a, তাহলে আমরা থিটার জায়গায় এ চিন্তা করি, তাহলে এখানে এ হবে, এখানে এ হবে, তাহলে এ ধরে আমরা কি এটা এখানে লিখলাম। আবার এখানে প্লাস দেব, আবার কি cos 3b, তাহলে এখানে থিটার জায়গায় বি চিন্তা করো, তাহলে এখানে বি হবে, এখানে কি বি হবে, তাহলে বি ধরে এখানে যতটুকু পাবো এটা এখানে আবার লিখব, প্লাস এখানে নিলাম, তারপরে cos 3c, তাহলে এখানে থিটার জায়গায় সি চিন্তা করো, বললো কি এখানে সি হবে, এখানে সি হবে, তাহলে এইখানে সি ধরে যা হবে তা এখানে লিখলাম। বুঝাইতে পারছি? হ্যাঁ। এখন দেখো এখানে ফোর cos কিউব এ, এটা একদিকে নিলাম, মানে মিলগুলো এক জায়গায় করব। 4 cos কিউব বি কে এক জায়গায় করলাম, আর 4 cos কিউব সি কে এক জায়গায় করলাম, কারণ কি সবগুলোর সাথে 4 আছে। আর মাইনাস 3 cos এ, এটার একদিকে নিলাম, মাইনাস 3 cos বি কে একদিকে নিলাম, মাইনাস 3 cos সি কে একদিকে নিলাম। নেওয়ার পরে এখানে 4 কমন নিব, এখানে 4, এখানে 4 কমন নিব। ঠিক আছে, মূল কথা হলো কমন নিলাম আমরা এখানে। তাহলে কমন যদি নেই তাহলে cos কিউব এ থাকবে, cos কিউব বি থাকবে, আর cos কিউব সি থাকবে। তারপরে এখানে -3 আর -3 কমন নিব, তাহলে কমন নিলে cos এ আর cos বি আর কি থাকবে cos সি থাকবে। মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এখানে যে মাইনাসগুলো আছে সবগুলো কি প্লাস হয়ে যাবে। এখন এখানে 4 রাখলাম। এখন দেখো আমরা জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এখন এই সূত্র অনুসারে লাস্টে কি থাকতে হবে, -3abc থাকতে হবে। এখন এই cos a কে যদি a ধরো তাহলে কি a কিউব, cos b কে যদি b ধরো এখানে কি b কিউব, আর cos c কে যদি c ধরো এখানে কি c কিউব, এখানে হলো c কিউব এটা। তাহলে এখন সূত্র অনুসারে -3abc থাকতে হবে, তাহলে 3 নিলাম, a নিলাম, b নিলাম, c নিলাম। এখন এই যে এটা যে নিচে এটা কি সূত্রে মেলানোর জন্য নিছি, বাট এটা কি এখানে ছিল না, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আবার প্লাস 3 cos a cos b cos c নেব। আর এখানে -3 নিলাম, তারপরে cos a প্লাস cos b প্লাস cos c, cos a প্লাস cos b প্লাস কি cos c, এটার মান কত, এটার মান হলো 0, এই জন্য আমরা এটার মান 0 নেব। তারপরে এখানে 4 নিলাম, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস কি c কিউব মাইনাস 3abc। এটা সূত্র কি বলো, a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস কি c। এটা লিখলাম, লেখার পরে এখানে প্লাস 3 cos a cos b cos c আছে, এটা লিখলাম। কি বোঝাইতে পারছি? তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, আর এখানে -3 × 0 গুণ করলে কি 0 হবে, 0 কি নেওয়ার এখানে কোনো প্রয়োজন আছে নাই। তাহলে এখন দেখো এখানে 4 নিলাম, cos a প্লাস cos b প্লাস cos c, এটার মান কি 0। আর পরে এখান থেকে একবারে এই পর্যন্ত যা আছে ওভাবে তাই লিখছি, কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, এখন 4 রাখলাম। এখন দেখো এখানে যে রাশিটা আছে এই পুরাটার সাথে কি 0 গুণ অবস্থায় আছে না, তাহলে গুণ করলে কি পুরাটাই 0 হয়ে যাবে। আর এখানে থাকে কি +3 cos a cos b cos c, এটা নিলাম। ঠিক আছে, 0 তো কোনো দাম নেই আছে, বাদ, তাহলে 3 4 12 cos a cos b cos c, ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, দুইটা